কিরে, কি করছিস? আর বলিস না, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি। তা আমাদের বাড়িতে চলে আয়। না, আর এর মধ্যে যাব না। বলছি, তুই পড়াশুনো করেছিস? না, তুই? না। ও মা, একটু জল দাও না। আমি রান্না করছি তো, তুই নিয়ে নে। আরে কথা বলছে তো ফোনে, তুমি একটু দাও। নিয়ে খেতে পারলে খা, না তো খেতে হবে না। ধুর, কিছুই ভালো লাগছে না রে। না মানে কোনোদিনও স্কুল খুলবে কিনা তাও বুঝতে পারছি না। না কোনোদিন মানে ঠিক করে পড়াশোনা করতে ইচ্ছা করছে, কিছুই ভালো লাগছে না। মানে আমাদের কোনোদিনও দেখা হবে কিনা তাও বুঝতে পারছি না। আমরা কি মাধ্যমিক পরীক্ষা দেব না? দেব না আমরা মাধ্যমিক পরীক্ষা? না, দেবো না। এই শোন, অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে, করবি তো? হ্যাঁ, তুই শুরু করেছিস? না, ভাবছি নেক্সট মান্থ থেকে করব। আসলে এই লকডাউন যে কবে উঠবে তারও ঠিক নেই, আর ম্যামরা কবে স্কুলে আসবে সেটারও ঠিক নেই। তো শুনলাম যে ক্লাসটা নাকি সবাইকেই করতে হবে। ও, তা কি করতে হবে ক্লাস করতে গেলে? বেশি কিছু না, আরে স্মার্টফোন হলেই হবে। তোর তো আছে। কোথায় যাবেন? কচুয়া কচুয়া কচুয়া। শ্রীকান্ত দা, হ্যাঁ ঘন্টা তিনেক দাঁড়িয়ে আছি, আর ভাল লাগছে না, বুঝলে তো, বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ ধরে, আর থেকেই কি করবো। ব্যাস এটুকুই, আর তেমন কিছু লাগবে না। হ্যাঁ, কিন্তু আমার তো ফোনটা খারাপ, আর তুই তো জানিসই যে বাবা লকডাউনের পর থেকে নেটও রিচার্জ করে দিচ্ছে না। শোন, 1 মাসের জন্য তোর বাবাকে বলে 129 টাকার যে রিচার্জ প্যাকটা আছে সেটা রিচার্জ করিয়ে নে। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু আমার তো ফোনের ক্যামেরাটা ভেঙে গেছে রে। তুই তো জানিসই রে, মাথা গরম হয়ে গেলে আমার কোনো কিছু ঠিক থাকে না। এই শোন, মাথা গরম না করে বাবাকে বলে একটা নতুন ফোন নেওয়ার ব্যবস্থা কর। দেখ, বাবাকে বলে শোন না, বলছি বাবা এসে, তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, এই শোন শোন শোন, বল। সেলফি ক্যামেরাটা যেন ভালো হয়, ওটা দেখে কিনিস। হ্যাঁ ঠিক আছে, রাখ, পরে কথা বলছি তোর সাথে। আসছি আসছি, দাঁড়াও। তোমায় তো হবে না, তুমি বসো। বাবা, আজকে তুই দরজা খুললি, মা কোথায়? মা রান্নাঘরে। তুমি জল খাবে তো? হ্যাঁ দে, একটু জল দে। দাঁড়াও। এই নাও। বলছি, আমার সব বান্ধবীরা পড়াশোনা শুরু করে দিয়ে, আমাকেও তো শুরু করতে হবে। তা বেশ তো, তো পড়া শুরু করে দে। তাছাড়া লকডাউনে তো তুই আর বই নিয়ে পড়তে বসিস নি। আরে ওগুলো তো সব অনলাইন ক্লাস। সে যে ক্লাসই হোক, পড়া শুরু করে দে। আমার ফোনটা তো ভেঙে গেছে। তা আমি কি করব বল? তোর ফোনটা কি আমি ভেঙেছি, না আমার জন্য তোর ফোনটা ভেঙেছে? তাছাড়া এখন আমি ফোনটা কিনে দিতে পারবো না, বুঝলি? কি হয়েছে? আরে দেখো না, তোমার মেয়ে একটা কি ক্লাস করবে, তার জন্যে নাকি এখন আমাকে ওকে নতুন ফোন কিনে দিতে হবে। এই তো 5-6 মাস আগে নতুন একটা ফোন কিনলি, তার কি হলো? হ্যাঁ, ওই ফোনটার ক্যামেরা ভেঙে গেছে। তাতে বাবা কি করবে? হ্যাঁ, বাবা কি করবে? তোমার যা তেজ রাগ, জিনিসপত্র এদিক ফেলছো ওদিক ফেলছো। মাধু, তুমি থামো। বাবার কোনো জিনিস কিনে দিতে পারবে না। বাবার মুখের দিকে তাকিয়ে কখনো দেখেছিস মানুষটা কিভাবে সংসার চালায়? মাধু, তোর ক্লাস কবে থেকে শুরু?
ওরা তো শুরু করে দিয়েছে, আমি ভাবলাম 1 তারিখ থেকে শুরু করব। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। দেখি আছে মাধু, আমি আসছি। জানি শুধু লকডাউন। বাবা, তুমি কি আজকে ফোন কিনতে যাবে? দেখি আজকে বাড়ি ফেরার পথে একবার মোবাইলের দোকান হয়ে আসবো। ঠিক আছে, বলছি তাহলে তুমি পল্টুদার দোকানে যে ওখানে অনেক নতুন নতুন ফোন এসছে, স্নেহাও ওখান থেকে ফোন কিনেছে। হুম, ঠিক আছে। দাদা, হ্যাঁ বলুন, এটা ভালো ফোন দেখান না। কি ধরনের ফোন নেবেন? এই পড়াশোনা করার জন্য ক্যামেরাটা আচ্ছা, একটু আচ্ছা, ভালো ঠিক হবে। আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। আপনি এই ফোনটা দেখতে পারেন। এটা 16 মেগাপিক্সেল ক্যামেরা আর 4000 এমএচের ব্যাটারি। আপনার একদিন চার্জ দিলে 2 দিন চলে যাবে। এটা খুব ভালো হবে আপনার জন্য। কত দাম এটার? দাম আপনার দাম পড়বে ডিসকাউন্ট করে ওই 12,500 টাকা মতো। এর থেকে কমে কিছু নেই? এর থেকে কমে? আপনার বাজেট কত? 4 থেকে 5,000 টাকা। 4 থেকে 5 দাদা কিছু হবে না আমাদের কাছে, অনেক কম হয়ে যাচ্ছে। দেখুন যদি আপনার বাজেটটা একটু বাড়াতে পারেন। পুরনো ফোন হবে? পুরনো ফোন সেল করি না, আমাদের সব নতুন। ঠিক আছে, আসছি দাদা। আসবেন আবার? হ্যাঁ। হ্যাঁ দাদা, আমি শিবু বলছি, চিনতে পেরেছো? হ্যাঁ, নাম্বার সেভ আছে, চিন্তা না করার কি আছে, বল। 4-5 হাজার টাকা দামের একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারবে? পুরনো হলেও চলবে। আমি কোথাও পুরো ফোন, আমাকে পুরো ফোনে ব্যবসা করি। ঠিক আছে, দাঁড়া, দেখছি কি করে। ঠিক আছে, আমি একটু পরে তোকে জানাচ্ছি। তাহলে 4-5 হাজার টাকা জোগাড় করে দিতে পারবে? মেয়ের পড়াশোনার জন্য খুব দরকার ফোনটা। আচ্ছা, একটা এই লকডাউনের বাজারে মার্কেটের কি অবস্থা তুই তো সব ভালো করে জানিস। দেখ, আমার কাছে নেই, দেখছি আমি আমার সাথে কথা বলবো। ঠিক আছে দাদা, তাহলে আমার কথাটা মনে রেখো। হ্যাঁ, হ্যাঁ, রাখছি ভাই, তাহলে। ঠিক আছে। মাধু, মাধু, কি গো, শুনবে না নাকি? রোজ একই ফোন এনেছো বাবা? না। তুমি যে বললে ফোনের দোকানে যাবে আজকে, যাওনি? সময় পাইনি। কবে যাবে? দেখি, জল দে না। দেখি মানে? তুমি সত্যি করে বলো তো, আমাকে কি ফোনটা কিনে দেবে না?
আমি কি সেটা একবারও বলেছি? আমি তোমার কাছে একটা ফোন চাইছি পড়াশোনার জন্য, তুমি সেটাও আমাকে দিতে পারছো না। এই যে সারাদিনে তো ইনকাম করো, সে টাকাগুলো কোথায় যায়, কোথায় ওরাও তুমি? আজ পর্যন্ত তুমি কোন আবদারটা রেখেছো আমার? তোর কোন আবদারটা রাখিনি বল? 3 বেলা খেতে দিলে আর বছরে 5 বার জামা কাপড় কিনে দিলে বাবা হওয়া যায় না, বুঝলে? এগুলো ছাড়া তুমি আর কি করেছো? কি করেছো বলো, বলো কি করেছো, কি করেছো বলো? জনর মেয়ে, বেরো বেরো শয়তান মেয়ে এখান থেকে, বেরো বেরো এখান থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি। মেয়েটা আজ না খেয়ে শুয়ে পড়লো। মেয়েটাকে না মারলেই পারতে। 16টা বছর বয়স হয়ে গেল, আর কবে বলো তো মা বাবার দুঃখ কষ্ট বুঝবে? মেয়েটার বয়সই বেড়েছে, ছেলে মানুষটা এখনো গেল না। এই সব তোমার মায়ের ধাঁচ পেয়েছে। তো রাগ এত তেজ, যখনই যা চাইবে কিনে দিতে হবে। হ্যাঁ গো, শুনছো? মেয়েটাকে কি কোনোভাবে একটা ফোন কিনে দেওয়া যায় না গো? তুমি কি ভাবলে আমি কি ওকে ফোনটা কিনে দিতে চাই না? তাছাড়া আজকে আমি ফোনের দোকানে গেছিলাম, ফোনের এত দাম যে আমার পক্ষে এই মুহূর্তে ফোন কিনে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি মালিককে বললাম যদি একটা ফোনের ব্যবস্থা করে দিতে পারে। কি বললো মালিক? বলল জানাবে। বলছি কি, আমার গলার চেনটা বন্ধ রেখে যদি। না না, একদম না, শেষ ওইটুকু তো পড়ে আছে। ভাবছি কাল একবার শ্যামলে বাড়ি যাব, যদি কিছু টাকা ধার দেয়। তুমি আবার যাবে শ্যামলের বাড়ি টাকা ধার করতে? এই শোনো, মেয়ের ভবিষ্যৎ আগে, আর মেয়ের ভবিষ্যতের জন্য আমি যে কারোর কাছে মাথা নত করতে রাজি আছি। তোমার যা ইচ্ছে তাই করো। মা, বাবা কখন আসবে গো? কেন? ও বুঝেছি, তুই পড়া শুরু করার আগেই চলে আসবে তোর ফোন নিয়ে। না, আমার আমার ফোনটা লাগবে না। কেন? এই তো কদিন আগে ফোন নিয়ে মাথা খারাপ করছিলিস, এখন কি হলো? কাল রাতে আমি অনেকক্ষণ ভাবলাম, এখন অনলাইন ক্লাস করে তো কোনো লাভ নেই, সেই এক্সাম হবে স্কুল খোলার পরে। তাই ভাবছিলাম আমি অনলাইন ক্লাস না করে বাড়িতেই বই পড়া শুরু করে দিই। বাবাকে ফোন করব, বলবো যে ফোনটা নালে তো নিয়ে চলে আসবে। হ্যাঁ, করে দেখতেই পারিস।
লোকটা যে ফোনটা কোথায় রাখে। ও মা, মা কি রে? ফোন ধরছে না তো। আরে মনে হয় গাড়ি চালাচ্ছি, একটু পরে করিস। মা, কি রে? বাবা ফোন ধরলো না। আরে গাড়ি চালাচ্ছে হয়তো, পরে করিস। হ্যালো, হ্যালো, কোথায় থাকো? কাশিমবাজার থানা থেকে বলছি। এটা শিবু মণ্ডলের বাড়ির নাম্বার তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, চৌরাস্তা মোড়ের কাছে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে? উনি অটো নিয়ে যাচ্ছেন। মা, স্থানীয় মানুষরাই ওনাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসে। কি রে? কোথায় এখন? আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন। আপনারা এলেই বডি পোস্টমর্টমে পাঠানো হবে। মা, কি হয়েছে? বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা নেই।